শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন ও নীতিমালা সংশোধন সহ ৫ দাবিতে ৩০ দিন হল সেগুনবাগিচার শ্রম ভবনের নিচে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ। তবে তারা বলেছেন, এই কর্মসূচিতে সরকারের টনক নড়ছে না, তাই কঠিন কর্মসূচি নিয়ে রাজপথে আসছেন শিগগিরই। এমইটিভিকে বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদের একাধিক নেতা ও কর্মী জানিয়েছেন এমন কথা। শনিবার সরেজমিনে গিয়ে দেখা যায় তাদের মানবেতর জীবনযাপনের দৃশ্য। সংসার পরিজন ছেড়ে তাদের দাবি নিয়ে শ্রমভবনের নিচে দিনরাত কাটাচ্ছে। তাদের দুঃখের কথা জানিয়েছে এমইটিভির কাছে। দুরুন নাহার নামে এক কর্মী বলেন, আজ ২৯ দিন যাবৎ আমরা এই শ্রম ভবনের নিচে আছি। কোনো শ্রম ভবনেরও কোনো কর্মকর্তা বা কোনো রাজনৈতিক কোনো বড় দলের আমাদের খবর কেউ নেয়নি। আমাদের জীবন যে কি দুর্বিষহ জীবনযাপন আমরা করতেছি একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। আজ আমাদের প্রধান উপদেষ্টা কথা দিয়েছিল যে আপনারা যারা আছেন তাদের কারো চাকরি যাবে না, বাংলাদেশে বৈষম্য থাকবে না। বিগত দিনে সরকার জানতাম যে আমাদেরকে পণ্য বানায় বিক্রি করে তার নেতাকে পেট বাড়ি করতেছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো কোনো রাজনৈতিক সরকার না, তাহলে সে আমাদের সাথে এই বৈষম্য কেন করতে চায় যে আমার হাজার হাজার ভাই বোনের বাংলাদেশে চাকরি নাই। বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী ঐক্য পরিষদ কর্মীদের দাবি, টোটাল শ্রম আইন পরিপন্থীভাবে আমাদের কখনো কোনো পূর্ব নোটিশ ছাড়া শ্রম আইন না মেনে চাকরিচ্যুত করা হয়। দিনের পর দিন বেতন বকেয়া পড়ে থাকে। একটা মানুষ, এই যে আমি আপনাদের সাথে কথা বলতেছি, আমি বর্তমানে গত জুলাই থেকে এখন অবধি বেতন পাইনি। তার মানে 3 মাস ধরে আমার সন্তান স্কুলে পড়ে, আমার সংসার আছে, আমার ঢাকা শহর থাকতে হয়, বাসা ভাড়া দিতে হয়, বাড়িতে অসুস্থ মা আছে, ভাই বোন আছে, ওদের জন্য আমি এই সংসারে নির্ভরশীল। আন্দোলনকারী কর্মীরা বলছেন, আউটসোর্সিং দৈনিক মজুরি ভিত্তিক এবং প্রকল্প ভিত্তিক কর্মীদের ঠিকাদার প্রথা বাতিল করে চাকরির নিশ্চয়তা ও সরাসরি প্রতিষ্ঠানের মাধ্যমে নিয়োগ দিতে হবে। বিনা কারণে চাকরিচ্যুত ও নতুন টেন্ডার বা চুক্তির অজুহাতে অভিজ্ঞ কর্মীদের ছাঁটাই করা যাবে না। আমরা এখন সরকারের কাছে দাবি, আমাদের একটাই দাবি যে আমরা ঠিকাদার ব্যতীত, আমরা তো সরকারে আমাদেরকে তো টাকা দেই, আমাদের তো সরকার বেতন আমাদেরকে দেই, আমাদের সেই বেতনটাই দেখ, প্রয়োজনে আরও 1000 টাকা কম দেখ, আমরা বেশি চাচ্ছি না। আমাদেরকে শুধু ঠিকাদার ব্যতীত আমাদের ওই বেতনটা আমরা শুধু সরাসরি আমরা চাচ্ছি। তারপরে সরকার আমাদেরকে 1 বছর আগে আশ্বাস দিয়েছিল আমাদের দাবি দেওয়া যৌক্তিক এবং কি ন্যায়। যুক্তি হওয়ার পরে সরকার আমাদের দাবি দেওয়া মেনে নিচ্ছে না। এর আগে শনিবার রাজধানীর শাহবাগে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আউটসোর্সিং কর্মীরা বিশাল সমাবেশ করেছিলেন। তাসনুভা বশি, এমইটিভি।